ওর ভাব তো কিছু নানা ভাব তো কিছু বলছে দান দেব বলে ভালো করে এই জায়গাটা লক্ষ্য করুন। বসুন্ধরা বলছে দান দেব দান দেব কিছু দাও, দান কিছু দ্রব্য বা কিছু একটা আমাকে দাও, দান দেব এইটা কিন্তু বেশি উচ্চারণ করি। ভালো করে ভেবে দেখুন, পরক্ষণে এই দান দেবদান কথাটা হয়ে যাচ্ছে দেবদান 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 দেবদান। তাহলে বসুন্ধরা কি বোঝাতে চাইছে? আজকে এই দেবটাকে দান করতে বলছে। ও প্রভু কি চাই দেব? বসুন্ধরা বলছে কেন বুঝতে পারছো না? আমি তো বলে দিচ্ছি তোমাদেরকে। কি বলছি? তোমাদের দেবদান দেবদান দেহটাকে দান করতে। এই যে মানব দেহ, যার লাগি মানব দেহ পাওয়া, আমরা কি সেই কর্তব্য করছি? যার জন্য সাধের মানব জন্ম পেলাম, যে কথা দিয়েছিলাম প্রভু ওখানে গিয়ে তোমার নিত্য হরিনাম করবো, তোমার গুণগান করবো, আদৌ কি আমরা করতে পারছি? খুব সুন্দর সেই দশা দেখে বলছে তোমাদের দ্বারা তো হলো না, দেখি আমি যদি কিছু করতে পারি তাই তোমাদের দেহটাকে দান করবো, যদি তোমাদের দেহ নিয়ে যদি কিছু করতে পারি, তাই বলছে দেহ দান। নদিয়ার নাগরী তখন দেখছে প্রভু চাইলে এমন একটা জিনিস চাইলে কেমন করে দেব? তুমি আমাদের কাছে অন্য কিছু চাও, আর অনেক কিছু রয়েছে, সোনা দানা মানি অনেক দ্রব্য রয়েছে,
দেহটাকে সাজিয়ে। এই দেহটাকে আমরা বলবো কি করে? আমরা তো জানি না। তাই তো বলছি আজকে নদীয়ার কাগজ